মহব্বতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজের তৃতীয় জুমায় আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকাম থেকে ফারেক করে তার ইবাদতের জন্য, তা পৃথিবীর সর্ব উত্তম ঘর, সেই ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিনের লাগাতার তাপদাহ গরমের কারণে শুধু মানুষ নয়, জীব জন্তু পর্যন্ত কষ্ট পাচ্ছিল। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার মেহেরবানি, জুমার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি দান করেছেন। এই বৃষ্টি শুধু বৃষ্টি নয়, পানি নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক মেহেরবানি, অসীম দয়া। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহ পাকের শুকর আদায় করা। এই বৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমাদের কাজ হবে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা। কি করা? বেশি বেশি তওবা ইস্তেগফার করা। যদি আমরা তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আজকে আপনাদের সম্মুখে আমি বর্তমান বিশ্বকে সামনে রেখে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে আপনার বিশ্বকাপ, নাম শুনছেন তো সবাই? কি কাপ? এই বিশ্বকাপের উন্মাদনা এবং মুমিনের ভারসাম্য, ইসলাম শরীয়ত সম্মত একটা পর্যালোচনা। এই খেলাধুলার ব্যাপারে, এই বিশ্বকাপের ব্যাপারে ইসলাম কি বলে, এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা খেয়াল করে শুনব। আসলে এই বর্তমান বিশ্বকাপের যেই খেলা, এটা আসলে খেলা নয়। এটা কি নয়? এটা খেলা নয়। প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ইসলামে শরীর চর্চা, ইসলামে খেলাধুলা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। তবে সেই খেলাধুলা হবে তিনটি শর্ত সাপেক্ষে। কয়টি? তিনটি শর্ত সাপেক্ষে যে কোনো খেলাধুলা কি আছে? জায়েজ আছে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম এমন না যে মানুষের আবেগের সাথে মিল নাই, মানুষের চিন্তা চেতনার সাথে মিল নাই, মানুষের কাজ কামের সাথে মিল নাই। ইসলাম জিনিসটা এরকম না। কিন্তু বর্তমান বিশ্বে যে খেলা শুরু হয়েছে, এটা খেলা নয়, এটা সুপরিকল্পিত। এটা কি? সুপরিকল্পিত একটা সিস্টেম, সুপরিকল্পিত একটা আয়োজন। কিভাবে? এটা মুসলমান সন্তানদেরকে, মুসলিম সম্প্রদায়কে, বিশেষ করে আমার যুব সমাজকে, তাদের ঈমানি জজবাকে নষ্ট করে দেওয়ার জন্য এই প্ল্যান প্রোগ্রাম ইহুদি, নাসারা, খ্রিস্টানরা সাজিয়েছেন। এদেশের মুসলমানদের তাহজিব তামাদ্দুন,
মুসলমানদের সংস্কৃতি যেন ধূলিসাৎ হয়ে যায়, মুছে যায়, এই জন্য এই আয়োজন মূলত। এই জন্য বর্তমান বিশ্বে যে খেলা শুরু হয়েছে, সম্ভবত আগামী বৃহস্পতিবার, আগামী 19 তারিখ, আজকে কয় তারিখ? আগামী 11 তারিখ, সম্ভবত আগামী 11 তারিখ থেকে এই খেলা শুরু হবে এবং শেষ হবে গিয়া 19শে জুলাই। প্রায় 5 সপ্তাহ, 1 মাস 8 দিনের মতো এই খেলা হবে। ইতিপূর্বে আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, এই দীর্ঘ লং টাইম খেলার সময়টা যখন বিশ্বকাপ খেলা শুরু হয়, বিশেষ করে আমার এই উন্মাদনাটা বাংলাদেশে বেশি দেখা যায়। যুবকদের মধ্যে ফালাফালি, যুবকদের মধ্যে লাফালাফি, যুবকদের মধ্যে উন্মাদনা, যুবকদের মধ্যে আবেগ উল্লাস, এই সবচাইতে সারা বিশ্বের ইতিহাসে সবচাইতে বাংলাদেশে বেশি দেখা যায়। আমি এই জুমা থেকে আমার আলোচনা যারা শুনছেন, ভবিষ্যতে যারা শুনবেন, সমস্ত মুসলিম উম্মাহকে, সমস্ত আমাদের বাংলাদেশের মুসলমান অভিভাবকদেরকে আমি লক্ষ্য করে বলবো, বিশেষ করে আমার প্রাণের স্পন্দন যুবক ভাইদেরকে বলবো, আমরা একটু বুঝি এই খেলাটা কি জিনিস, কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কি জন্য আসছে, এটা কি আমার জান্নাতে যাওয়ার জরিয়া না জাহান্নামে যাওয়ার জরিয়া, এটা ভালো করে আমাকে বুঝতে হবে। এই খেলা যখন শুরু হয়, আমার যুবক ভাইদেরকে দেখা যায় যারা গাড়ি চালায়, যারা রিক্সা চালায়, তাদের রিক্সাকে বন্ধ করে, গাড়ি বন্ধ করে খেলাধুলায় তারা সময়টাকে নষ্ট করে। অনেক যুবক ভাইদেরকে দেখা যায় সারাদিন যারা পরিশ্রম করে, কিন্তু এই খেলাগুলা দেখা যায় বেশিরভাগ সময় রাতে হয়। বাংলাদেশের সময় রাতে হওয়ার কারণে রাত জেগে সারাদিন সারা রাত খেলা দেখার কারণে পরের দিন কাজ কাম করতে পারে না। কৃষি ভাইয়েরা কৃষি কাজ করতে পারে না, দোকানদার ভাইয়েরা সারাদিন দোকান খুলতে পারে না, রিক্সাওয়ালা ভাইয়েরা রিক্সা নিয়ে বের হতে পারে না, যার ফলে দেখা যায় সংসারে অশান্তি, পরিবারে অশান্তি, এবং বিশেষ করে সারা রাত এই খেলা দেখার পরে আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা, যেই সমস্ত মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদে এসে ফজরের জামাতে নামাজ পড়ে, ওই বাবাদেরকেও দেখা যায় ফজরের সময় মসজিদে জামাতে শরীক হতে পারে না। কথা ঠিক না ঠিক? বিশেষ করে আমি আজকেও বিক্রমপুর নিউজ 24-এ দেখলাম সাতুল্লার একটা ব্রিজ, এই মাথা থেকে ওই মাথা ব্রাজিলের পতাকা দিয়ে পুরা 6 লাভ। আমি বাজার থেকে ওইদিকে তাকাইলাম, গড়াইসারের দিকে, প্রত্যেকটা প্রায় বাড়ি বাড়িতে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা উঠছে। রাউতবুকে আছে কিনা আমি খেয়াল করি নাই। আছে? হ্যাঁ আছে। এবং না থাকলেও যারা এই খেলার পাগল, যারা এই খেলার প্রেমিক, যাদের মধ্যে এই খেলার মহব্বত আছে, তাদের বাড়িতে বাড়িতে গাছের ডালে ডালে এই পতাকা কয়েকদিনের মধ্যে উঠবে। কথা ঠিক না? কিন্তু মুসলমান, আমি প্রথমেই বললাম আল্লাহর কসম, এটা সাধারণ কোনো খেলা নয়, এটা জুয়া খেলা। এই খেলার মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ থেকে সরিয়ে দেয়, নবী থেকে সরিয়ে দেয়, ইসলাম থেকে খারিজ করে দেয়, অমুসলিম বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কিভাবে দেয় আমি আস্তে আস্তে বলবো। খেলা, এই খেলা যখন শুরু হয় তখন আমার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ যে সমস্ত ভাইয়েরা আছে, ঘরের মধ্যে দেখা যায় 2-3 জন যুবক, ঘরের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রী, ঘরের মধ্যে দেখা যায় বাবা পুত্র সন্তানরা, অনেকের মধ্যে বাদ হয়ে যায়। এক এক সন্তান চলে যায় এক এক দলের সাপোর্টারে। বাস্তব না অবাস্তব?
কেউ করে ব্রাজিলের সাপোর্টার, কেউ করে আর্জেন্টিনার সাপোর্টার, কেউ আবার অন্য অন্য কোনো দলের সাপোর্ট নেয় নেয় না। এতে করে দেখা যায় সাংসারিক জীবনের, পারিবারিক জীবনের যে একটা ভ্রাতৃত্ব বন্ধন অটুট রয়েছে, এই খেলার কারণে অনেক সময় সংসার নষ্ট হয়ে যায়। বাবা সন্তানের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে তালাক হওয়ারও অবহুত ঘটনা এই বাংলার জমিনে আছে। বাংলার জমিনে এমনও আছে এই অমুসলিম কাফের এই বেঈমানদের পতাকা টানাইতে গিয়ে আমার অনেক যুবক ভাই মৃত্যুবরণ পর্যন্ত করেছে। এই ইতিহাস আছে না নাই? বাংলার জমিনে ইতিহাস আছে না নাই? তাহলে ব্রাজিলের সাপোর্ট আপনি কেমনে করেন? একজন মুসলিম হয়ে, একজন মুসলমান ঘরের জন্মগ্রহণ করে কেউ ব্রাজিলের সাপোর্টার হতে পারে না, আর্জেন্টিনার সাপোর্টার হতে পারে না, সে সাপোর্টার হতে কোনকালেও হতে পারে না। সে তো ইহুদি, সে নাসারা, সে অমুসলিম, সে কাফের। একজন কাফেরকে কিভাবে একজন মুসলমান ভালোবাসতে পারে? হাদিসে নিষেধ আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে না নাই? তাহলে আল্লাহর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশকে, নির্দেশকে উপেক্ষা করে আমার সমাজের যুবক ভাইয়েরা, বোনেরা, আমার বৃদ্ধ বাবারা, মায়েরা, তারা কি করে একজন অমুসলিম কাফেরকে মহব্বত করে, এমনকি নাম ধরে ধরে মহব্বত করে। মেসির জার্সি পরে ব্রাজিল, নেইমার কি ব্রাজিলের? এই যুবকরা বলো আমাকে, ব্রাজিলের নেইমার তার ছবি সম্বলিত জার্সি পরিধান করে। একজন মুসলমানের সন্তান সে কোনোদিন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মীদের জার্সি পরিধান করতে পারে না। কিন্তু আজকে যারা মুরব্বী বাবাদেরকে বলছি, অভিভাবকদেরকে বলছি, আপনাদের মাথার গাম পায়ে ফেলে সারাদিন কষ্ট করে উপার্জন করে এই টাকা দিয়ে আপনি ব্রাজিলের জার্সি আর আর্জেন্টিনার জার্সি, অমুক দলের জার্সি, তমুক দলের জার্সি কিনে দিচ্ছেন। আপনি কি মুসলমান এখনো আছেন? নিজের বিবেককে আপনি স্পষ্ট করে দেখুন। এত মেসির প্রতি ভালোবাসা, মেসির ইতিহাস কি আপনারা জানেন? যে মেসি 9 বছর পর্যন্ত বিয়া ছাড়াই সংসার করছে। নাউজুবিল্লাহ কইবেন না? হ্যাঁ, এদের কোন ধর্মকর্ম আছে? এই মেসির প্রতি এত ভালোবাসা, মেসির জন্য পর্যন্ত আত্মহত্যা মানুষ করে। এই ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? যেই দলের সাপোর্টার সেই দল হারছে, হারার কারণে আত্মহত্যা করেছে। এমন ইতিহাসও আছে যেই দলের সাপোর্টার সেই দল বিজয় লাভ করার কারণে সে আনন্দে আত্মহারা হয়ে সে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই আবেগ দিয়ে চললে হবে না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমাকে মনে রাখতে হবে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান। আমার আপদ মস্তক সব চলবে কার নির্দেশে? বলেন না জোরে, আল্লাহর নির্দেশে। আমার সব কিছু চলবে কার হুকুমে? জোরে বলে আল্লাহর নামটা জোরে বলেন না। কয়দিন পরে দেখবেন রাত্রে ঘুম ভেঙে গেছে চিল্লানির ঠেলায়, হো হো করে একটা চিল্লান দিব যখন যার দলের সাপোর্টার পাস করবো। বাইরে কি কয়, গোল 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 দিয়া দেয়। রাতের ঘুম ভাঙ্গে না? আল্লাহর নামটা একটু জোরে গণ না। আমার সবকিছু চলবে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য মুসলমানের সবকিছুর মধ্যেই কি আছে? সীমালঙ্ঘন আছে, সীমানা আছে। মুসলমানদের সবকিছুর কি আছে? সীমানা আছে। মুসলমান সেই সীমানার বাইরে যাইতে পারে না, সীমা লঙ্ঘন করতে মুসলমান পারে না। এই জন্য আমরা এই সীমানার ভিতরে থাকবো তো ইনশাআল্লাহ। তিনটা শর্ত সাপেক্ষে খেলা জায়েজ। কয়টা? তিনটা। মনে রাখবো তো সবাই? এই যুবকরা ভালো করে খেয়াল করো, কয়টা শর্ত সাপেক্ষে জায়েজ? তিনটা শর্ত সাপেক্ষে জায়েজ। এক নাম্বার, দুনিয়াবি কোনো ফায়দা থাকবে। যে খেলার মধ্যে দুনিয়াবি কোনো ফায়দা থাকবে, অর্থাৎ এটাকে শরীর চর্চা হয়, ব্যায়াম হয়। এক নাম্বার কি? যেই খেলাতে শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, অর্থাৎ দুনিয়াবি কোনো ফায়দা হয়, যেই খেলার মধ্যে থাকবে সেই খেলা কি? জায়েজ। কয় নাম্বার শর্ত? এক নাম্বার। দুই নাম্বার, যেই খেলাতে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ নাই, যেই খেলাটা, যেই কার্যকলাপটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না। অর্থাৎ উদাহরণস্বরূপ আপনি খেলতে গেলেন, এই খেলার মধ্যে নারী পুরুষের অবাধ মিলামেশা নাই, তাহলে কি আছে? জায়েজ আছে। যেই খেলাতে অর্ধ উলঙ্ঘনা, ফরজ তরক নাই, পুরুষের জন্য সতর আছে না নাই? সতর ঢাকা কি ফরজ। মহিলাদেরও সতর আছে আপাদ মস্তক, কিন্তু পুরুষের সতর হইল নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। পুরুষের সতর কতটুক? নাভি থেকে হাঁটু পর্যন্ত। যেই খেলার মধ্যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কি আছে? ঢাকা থাকে, তাহলে বোঝা গেল যেই খেলাতে পায়জামা পরে অথবা ট্রাউজার পরে, বাস এই খেলা দেখার কি আছে? অনুমতি। খেলারও কি আছে? অনুমতি। এই বিশ্বকাপ খেলা, এই খেলার মধ্যে কি হাঁটু ঢাকা থাকবে না খোলা থাকবে? খোলা থাকবে, সতর খোলা থাকবে। যত মানুষ দেখবে সমস্ত মানুষের কবিরা গুনাহ হবে, যতক্ষণ দেখবে ততক্ষণই কবিরা গুনাহ হবে, আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত বর্ষণ হইতে থাকবে। তাহলে যেই খেলাতে কি আছে? শরীয়ত সম্মত না, শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়, অর্থাৎ যদি ফুটবল খেলা হয় এমন ভাবে যেই খেলাতে সতর খোলা হয়, সতর খুলে যায়, তাহলে সেই খেলা দেখাও যাবে না, সেইভাবে খেলাও যাবে না। কথা কি ক্লিয়ার? এবং দুই নাম্বার, এই খেলতে গিয়ে অনেক সময় দেখা যায় 3টা বাজে খেলা শুরু করেছেন, 4টা সাড়ে 4টার দিকে আসরে আজান হলো, কিন্তু খেলার মধ্যে আমরা এমন ভাবে মনোযোগী হইলাম, আসরের নামাজ ফোত হয়ে গেল, এবং আসরের নামাজ পড়ার জন্য আমাদের মনের মধ্যেও কোনো আসর হইল না, পেরেশান হইল না, আমাকে পড়তেই হবে এরকম কোন অনুভূতিও আমার মধ্যে আপনার মধ্যে আসলো না। তাহলে বোঝা গেল ইসলামের সাথে ইসলাম বিরোধী কার্যকলাপে পাওয়া গেল না? এই জন্য যদি খেলা যায়, খেলতে গিয়ে নামাজের কোনো ক্ষতি হবে না, খেলতে গিয়ে আল্লাহ তাআলার ফরজ কোনো বিধান লঙ্ঘন হবে না, খেলতে গিয়ে আপনার উপার্জনের কোনো ক্ষতি হবে না, পরিবারের কোনো দায়িত্বে অবহেলা হবে না, তাহলে এই শর্তে আপনি খেলতে পারেন। গেল 2 নাম্বার। 3 নাম্বার, দুনিয়ার কোনো ক্ষতি হয়, দুনিয়ার কোনো ক্ষতি হয় এরকম কাজ যদি আপনার দ্বারা সংগঠিত হয়, তাহলে এটা কি করা যাবে না? খেলা যাবে না। যেমন রিক্সাওয়ালারা, মিশোওয়ালারা, অটোওয়ালারা তাদের অটো বন্ধ করে, গাড়ি বন্ধ করে, কৃষিওয়ালারা তাদের কৃষিকাজ বন্ধ রেখে, দোকানপাটওয়ালারা তাদের দোকানপাট বন্ধ রেখে খেলতে গেল।
এতে করে তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তাই কামাই রুজিতে ক্ষতিগ্রস্ত হবে, হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। এই জন্য এরকম কোনো ক্ষতি হবে তাহলে তার জন্য এই খেলাধুলা কি নাই, জায়েজ নাই। তাহলে নিঃসন্দেহে বিশ্বকাপ যে খেলা, এক নম্বর হইলো এটা ইহুদি নাসারাদের খেলা। আর এই খেলার মধ্যে কি আছে? জুয়া আছে। কি আছে? জুয়া আছে, বাজি আছে, লটারি আছে। এবং এখানে এই খেলার মধ্যে অসংখ্য অগণিত পাপাচার কাজ হয়। বিশেষ করে নারী পুরুষের অবাধে মিলামেশা হয় এবং মদ, হিরোইন, পেন্সিডিল সহ অবৈধ পানীয়, অসংখ্য পানীয় পান করা হয়। হয় না? হয় না? বিশেষ করে আমাদের বাংলার যুবকদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, তোমাদেরকে অনুরোধ করব এই খেলা তোমরা পরিহার করো। তোমরা নিজেরা খেলো। ইসলাম তো খেলতে নিষেধ করে নাই, ইসলাম খেলতে বলছে এবং এটাকে প্রশংসাও করছে। কিন্তু এই খেলাটা হবে তোমার দুনিয়াবি লাভ এবং দুনিয়াবি ক্ষতি হবে না, এবং তোমার ইসলামের সাথে কোনো দিক সাংঘর্ষিক হবে না। সুন্দর করে যদি তুমি 3টা বাজে খেলতে যাও, 5টা পর্যন্ত খেললা, খেলার পরে সময় মতো তুমি নামাজটা পড়ে নিলা, অথবা সকাল 7টার দিকে খেলা শুরু করলা, 9টা 10টার দিকে তুমি খেলা বন্ধ করে দিলা। তুমি ছাত্র মানুষ, তুমি স্টুডেন্ট মানুষ, তোমার স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, এই অবসর সময়টা তুমি এইভাবে খেলতে পারো। তোমার শরীরটাও চর্চা হলো, তোমার ব্যায়ামও হইলো। কিন্তু খেলতে গিয়ে তোমার খেয়াল করতে হবে তোমার ফরজ যেন কোনোভাবেই কি না হয়, তরক না হয়। তাহলে ইসলাম কি খেলা সম্পূর্ণ নিষেধ করছেন না জায়েজ রাখছে? জায়েজ রাখছে। আচ্ছা ভাই, যারা লুডু খেলে, যারা ক্যারাম বোর্ড খেলে, এটার মধ্যে কি ফায়দা? এই ক্যারাম বোর্ডে কোনো দুনিয়া ফায়দা আছে? হ্যাঁ, ব্যায়াম হয়, শরীর চর্চা হয়। ফুটবল খেললে তো একটা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়। কিন্তু আপনি ক্যারাম বোর্ড খেলাটা, দাবা খেলা, লুডো খেলা, এগুলা জায়েজ করবেন কোন দিক থেকে? ক্রিকেট খেলা, এটা জায়েজের সুরত আছে, ব্যায়াম হয়, হ্যাঁ, শরীর শক্ত হয়। আর যুবকরা তো শক্তিশালী হওয়াই দরকার। আর আল্লাহ তাআলা শক্তিশালীকে কি করে? যুবক শক্তিশালীকে আল্লাহ তাআলা, মুমিন শক্তিশালীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ কন্যা। আমি যে হাদিসটা বলেছি, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ কন্যা। ওয়া আহাব্বু লিল্লাহ, আল্লাহ কয় শক্তিশালী মুমিনকে আমি অধিক ভালোবাসি। মিনাল মুমিনিজ যায়ীফি, মুমিন দুর্বল মুমিন থেকে। কোন মুমিন থেকে? দুর্বল মুমিন থেকে। কিন্তু দুর্বল মুমিনের মধ্যেও কল্যাণ আছে, শক্তিশালী মুমিনের মধ্যেও কি আছে? কল্যাণ আছে। কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসেন শক্তিশালী মুমিনকে। আর আল্লাহ তাআলা অপর এক আয়াতে শক্তিশালী কাকে বলছে? যুবকদেরকে শক্তিশালী বলছে। কাদেরকে? যুবকদেরকে শক্তিশালী বলছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফাতিন কুওয়া। আল্লাহ তাআলা প্রথম যে সৃষ্টিটা করছে দুর্বল করে, কি করে? আল্লাহ আমাকে আপনাকে বানাইছে কি করে? দুর্বল করে। আল্লাহ বলতেছে দুর্বল করে। তো এরপরে আমি কি বানাইছি? শক্তিশালী করছি। শিশু বাচ্চারা শক্তিশালী থাকে না দুর্বল থাকে? দুর্বল থাকে। একটা সময় কিশোর আসে, যৌবন কাল যখন চলে আসে, তখন তার সব কিছু কি হয়ে যায়? শক্তিশালী থাকে। হাতে শক্তি, পায়ে শক্তি, শরীরে শক্তি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শক্তি আছে না নাই? এই শক্তি কে দিছে? এই শক্তিটা আল্লাহ ভালোবাসে। এই শক্তি কি করে? আল্লাহ ভালোবাসে। পরে একটা সময় এসে কি হয়ে যায়? আবার দুর্বল হয়ে যায়। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন সুম্মা জাআলা মিন বাদি দুফা ওয়া শাইবা, আবার দুর্বল হয়ে যায় এবং বার্ধক্য চলে আসে। সেই শুরুতেও দুর্বল, শেষেও দুর্বল, মাঝখানে কি? শক্তিশালী। কে কইছে? আল্লাহ কইছে, ওয়া ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবেই কি করেন?
এই শক্তি দান করেন। যুবক ভাইয়েরা, এই শক্তিটাকে আমরা কাজে লাগাই, এই শক্তিটাকে কাজে লাগাই। যদি কাজে লাগাইতে পারি, আল্লাহ তাআলা এই শক্তিকে অনেক বেশি পছন্দ করেন। এবং যদি আল্লাহ তাআলার প্রতি আল্লাহর বরত্ব মহত্ব আমার আপনার অন্তরে থাকে, আর অন্তরে রেখে যদি আমি একটা সেজদা করি, আল্লাহর কাছে রুকু করি, আল্লাহর কাছে যদি সেজদা করি, আল্লাহ তাআলা অনেক বেশি কি করবেন? ভালোবাসবেন। অনেক বেশি কি করবেন? ভালোবাসবেন। যুবক, আমাদের আবেগ কাজে লাগাইতে হবে আল্লাহর জন্য। কার জন্য? নবীর জন্য, আমার পরিবারের জন্য, আমার এলাকার জন্য, আমার মুসলিম ভাই বোনদের জন্য, আমার প্রতিবেশী যদি অমুসলিম থাকে তার জন্য। আমার এই আবেগ, ভালোবাসা, মহব্বত আমি আমার পরিবারকে করব, আমি আমার পরিবারের সদস্যদেরকে করব, আমি আল্লাহকে করব, আমি নবীকে ভালোবাসবো। আর আমার যুবকরা ভালোবাসার আর মহব্বতের জায়গা পায় না। সেই ব্রাজিলের অমুসলিম, আর্জেন্টিনার অমুসলিম কাফের বেঈমানদেরকে ভালোবাসা শুরু করেছে। কপাল ভালো না, লক্ষণ ভালো না, কপাল ভালো না, লক্ষণ ভালো না। অভিভাবকদেরকে বলছি, আপনারা সতর্ক হন, আপনারা সুচ্চান হন, লাগাম টেনে ধরেন সন্তানের। না হয় এই সন্তান আপনার বিপদের কারণ হবে, আপনার অপদস্থ হওয়ার কারণ হবে, আপনি লাঞ্ছিত হওয়ার কারণ হবেন, এবং পরিশেষে জাহান্নামে যাওয়ার কারণ হবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার হাসর নাসর তার সাথেই হবে। নাউজুবিল্লাহ। আপনি এই ফুটবলারদেরকে যদি ভালোবাসেন, কিয়ামতের ময়দানে যদি মেসির সাথে, নেইমারের সাথে আপনার হাসর নাসর হোক, আপনারা কেউ চান? আরে কেউ যুবক, তোমরা কেউ চাও? হ্যাঁ? কেন তার জার্সি তুমি পরো? কেন আপনার ভাই আপনার এই জার্সি পরে? কেন আপনার সন্তান এই জার্সি পরে? ওই মুসলমানদের টুপি তো সবসময় পরাইতে পারেন না, পাঞ্জাবি তো সবসময় পরাইতে পারেন না, মুসলমানদের পোশাকে, মুসলমানদের রঙে রঞ্জিত করতে পারেন না। আপনি আরো আনন্দে কিনে দেন অমুক দলের জার্সি, তমুক দলের জার্সি। এই জার্সি আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, আমরা অনেক অপচয় করি, এত সময় অপচয় করি, তারপরে এই খেলার জন্য আমরা টাকা পয়সা নষ্ট করি, সময় নষ্ট করি, আমার জীবন নষ্ট করি, তারপরে আমার টাকা পয়সা পর্যন্ত আমরা নষ্ট করি। বাস্তব না অবাস্তব? পতাকা কিনি, টাকা পয়সা নষ্ট হয় না? আরে পতাকা কিনতে গিয়ে টাকা পয়সা নষ্ট হয় না? হয় না? এই যে আমি কাছের কথাই কইলাম, এই কাছের কথা বললাম, এই যে সাতুল্লার ব্রিজ, এই মাথা থেকে ওই মাথা, হ্যাঁ ব্যানার লাগাইছে না? লাগাইছে। তারপরে আমি অনেক বাড়ি ঘরে দেখলাম, এই আশপাশে অনেক বাড়ি ঘরে ব্রাজিলের পতাকা উঠছে, আর্জেন্টিনার পতাকা উঠছে। মনে হয় ওদের খালতো বোন, খালতো ভাই, এই কাফের বেঈমানদের খালতো ভাই, খালতো বোন মনে হচ্ছে। আফসোস, দুঃখের সাথে বলতে হচ্ছে, তারা কি মরবে না? এই আবেগ দেখানোর দরকার ছিল মুসলমানদের, আল্লাহর জন্য, রাসূলের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য, খোলাফায়ে রাশিদিনদের জন্য। আজকের যুবকদেরকে দাঁড় করাইলে চারজন সাহাবীর নাম বলতে পারবো না, চারজন ফেরেশতার নাম বলতে পারবে না, নবীর ইতিহাস বলতে পারবে না, নবীর বংশধরদের নাম বলতে পারবে না, কিন্তু গায়ক গায়িকাদের নাম বলতে পারবে, নায়ক নায়িকাদের নাম বলতে পারবে, খেলোয়াড়দের নাম বলতে পারবে। যেই নাম মুখস্থ করার মধ্যে, জানার মধ্যে না দুনিয়ার কোনো লাভ আছে, না আখিরাতের কোনো লাভ আছে। বাস্তব না অবাস্তব? মাইল কি মাইল পতাকা টানায়, মাইল কি মাইল পতাকা বানায়। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান কোনদিন না দুনিয়ার লাভ, না আখিরাতের লাভ, এই দুই লাভ ছাড়া মুসলমান কোনদিন কোনো কাজ করতে পারে না। বলেন, দুনিয়ার যেখানে দুনিয়ার লাভ নাই, আখিরাতের লাভ নাই,
এই 2 লাভ ছাড়া মুসলমান কোনোদিন কোনো কাজ করতে পারে না, পারে না, পারে না। এটা মনে রাখবেন। আমি যদি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আজকে আপনি যেই দলের সাপোর্টার, এই দল জিতলো, সে বিজয় লাভ করলো, আপনার লাভ কি বলেন? আপনাকে ডাক দিয়ে একটা মালা পরাবে? হ্যাঁ, 10 কেজি চাউল কিনে দিবে, একটা শার্ট কিনে দিবে, একটা ফুটবল কিনে দিবে? আরে বলেন না কেন, দিবে? ওই দল যদি পরাজয় বরণ করে, আপনার লাভ কি বলেন? জানেন আর্জেন্টিনা কারা, ব্রাজিল কারা? আমার ফিলিস্তিনের মা বোনদের হত্যার জন্য তারাও দায়ী। গাজার মুসলমান মা বোনদের রক্তে রঞ্জিত হওয়ার পিছনে তারাও দায়ী। আজকে আমার মুসলিম মা বোনদেরকে তারা হত্যা করছে, হত্যার কাজে তারা সহযোগিতা করছে। আজকে আমি আমার আপনার ঘরে মুসলমান সন্তান হইয়া তাদের জন্য জীবন দিয়ে দিচ্ছে, বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছে শুধু এই সাপোর্টার নিয়ে। বাস্তব না অবাস্তব? স্বামী স্ত্রীর সেই মধুর সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যায় এই সম্পর্ক এই দলের সাপোর্টার নিয়ে। প্রতিবেশীর মধ্যে ঝগড়া হয়, হয় না? হয় না? খুনাখুনি পর্যন্ত হয়। তাহলে কার জন্য করলেন? কার জন্য করলেন? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। না দুনিয়ার সামান্য কোনো লাভ, না আখিরাতের কোনো লাভ। কিন্তু আপনি যদি অন্তর দিয়ে সেই দলকে সাপোর্ট করে থাকেন, নিঃসন্দেহে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। মান তাশাব্বাহা মিনহুম ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই দলের সাদৃশ্যতা অবলম্বন করবে, সে সেই দলেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার রাসূলের কথা কি মিথ্যা না সত্য? আরে সত্য না মিথ্যা? এই কথা কে ঘোষণা করেছেন? রাসূল ঘোষণা করেছেন। তাহলে কোন অমুসলিমদের, কোন খ্রিস্টানদের তাদের মহব্বত ভালোবাসা রাখা যাবে না। এই যুবকরা, তোমাদেরকে সম্বোধন করে বলছি, তোমাদের হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, এই যে সামনে খেলা শুরু হবে 11 তারিখ, এই খেলার কোন জার্সি তোমাদের গায়ে উঠবে? এই তোমরা কথা বলো না কেন? এই বিধর্মীদের, কাফের বেঈমানদের, যে কাফের বেঈমানরা মুসলমানদেরকে পদে পদে তারা কষ্ট দিচ্ছে, মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করছে, এই অমুসলিমদের কোন জার্সি কোন যুবক, আমি আশা করি এই সমাজের কোন যুবকের গায়ে উঠবে না ইনশাআল্লাহ। মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা সতর্ক থাকবেন, কোন জার্সি কিনে দিবেন না, কিনতেও দিবেন না। কিনলে ফুরে ফেলবেন, কিনলে ফুরে ফেলবেন। পারবেন ইনশাআল্লাহ? আপনি বলে দিবেন, খেলা যখনই হবে আপনার সন্তানকে ঘরে রাখার দায়িত্ব আপনার, এবং রাতে ঘুমের টাইম আপনারা ঘুমাবেন, সন্তান নিয়ে ঘুমাবেন। পারবেন ইনশাআল্লাহ? সন্তান যদি আপনার ঘরে টিভির ব্যবস্থা থাকবে না, বড় পর্দার ব্যবস্থা থাকবে না, হয়তো এই স্কুলেও থাকতে পারে। এই স্কুলের কর্তৃপক্ষ যারা আছে, আমি অনুরোধ করব, এই অবৈধ কাজের জন্য, এই আখিরাত নষ্ট করার জন্য, আপনার যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য, এই খেলা থেকে বাঁচানোর জন্য যারা সমাজের নেতৃত্বে, কর্তৃত্বে যারা আছেন, যারা সমাজপতি, সমাজের দায়িত্বে যারা আছেন, আমি বলবো আপনার এই সমাজে যেন এই বড় পর্দার কোনো ব্যবস্থা না থাকে। আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনার এই রাতে যদি 1 মাস আপনার সন্তান যদি বাহিরে থাকে, যদি আপনার সন্তান নেশাখোর না হয়ে থাকে, তাহলে নেশাখোর হয়ে যাবে। আর আপনার সন্তান যদি 1 মাস বাহিরে থাকে, যদি 10%, 20% নেশাখোর হয়ে থাকে, 100% নেশাখোর হবে। কথা বাস্তব না অবাস্তব? তাহলে কি আপনি চান আপনার সন্তানটা নেশাখোর হয়ে যাক? একবারে আমি বাস্তব কথা বলতেছি, আপনার সন্তান যদি 1 মাস বাহিরে থাকে, নষ্ট হয়ে যাবে, অথবা কোনো পরকীয়ায় জড়াবে, অথবা কোনো অবৈধ প্রেমে জড়াবে, অথবা অবৈধ কোনো সম্পর্কে জড়াবে। আর এখানে তো লানত হইতেই থাকে। এই জন্য সকলের কাছে আমি অনুরোধ করব, অন্তত এই বিশ্বকাপ ফুটবল
ফেরার সময়টাই আমরা আমার ছোট ভাই যারা আছে, ভাই বোন যারা আছে, আমার সন্তান যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, সকলের প্রতি আমরা সুনজর রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা যারা আছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, আমার আলোচনায় যদি তোমরা বুঝতে পারো